মুন্নি সাহা টেলিকাস্ট করছিল, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল, ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল। হলুদ সাংবাদিকতার মডেল মুন্নি সাহার লাইভে ভুল তথ্য বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করে। পিলখানায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদ। 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ সরকার শপথ নেয় 2009 সালের 6 জানুয়ারি। শপথ নেওয়ার পর 2 মাসের কিছু কম সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মঈন ইউ আহমেদ গত বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান হিসেবে নিজেরও সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেছেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কথা বলেছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। তিনি বলেন, প্রকৃত ঘটনা অনেক কিছুই কারো জানা নেই, জনগণ জানতে পারেনি। বিডিআর বিদ্রোহ চলাকালে সাংবাদিক মুন্নি সাহার লাইভ রিপোর্টিং নিয়েও কথা বলেছেন তিনি বলেন, পিলখানার ভেতরে কি হচ্ছে, তারা কি অফিসারকে জিম্মি করছে না হত্যা করছে, শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ ওই এলাকার চারপাশে ছড়িয়ে পড়ছে। গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না, শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিলেন। তার মধ্যে ছিল, আমার যা স্মরণ পড়ে, মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআর এর অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করে। ভয়াবহতা উপলব্ধি করে তিনি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়াই সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার। সকাল 9:47 বিডিআর এর ডিজিকে ফোনে পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি। বলেন, বিডিআর ডিজি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি বলেন, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে। একজন ডিজির পেছনে এসে দাঁড়ায়, অপরজন দরবার হল অতিক্রম করে বাইরে চলে যায়। তারপরই বাইরে থেকে গুলির শব্দ আসে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলে উপস্থিত সৈনিকেরা গন্ডগোল শুরু করে দেয়। তারা দাঁড়িয়ে যায়, দরবার হল থেকে বের হয়ে যায়। মনে হলো সব পরিকল্পনার অংশ, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। শুধু তাই নয়, দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন নিউজ ও মুন্নি সাহার ভূমিকা ছিল নাটকীয়। একজন টিভি রিপোর্টার হিসেবে হঠাৎ করে কোটিপতি বনে যান মুন্নি। একটি সূত্র থেকে জানা গেছে, মুন্নি সাহার ঢাকাতে 12টি ফ্ল্যাট রয়েছে কাড়ি কাড়ি টাকা। তাহলে সাধারণ মানুষের প্রশ্ন তৈরি হয়েছে, তিনি কিভাবে এগুলোর মালিক হলেন? যেখানে সাংবাদিকরা ঠিকমতো বেতন পান না, সেখানে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন? মন্ত্রী, এমপি আর বিদেশিদের সাথে তাল মিলিয়ে অর্থ উপার্জন অনেকটা হলুদ সাংবাদিকতায় পড়ে বলে জানা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো ফর মোর।